আবার ঈমান আনোরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া আবার ঈমান আনোরে মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ সবাই এখন সাধু সাজে আমলে নাইলে ইউটিউবে আর ফেসবুকেতে ধর্মের প্রচার বেশ সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলে আর নিজের পথে চললে মানে নিজের দলে হলে মানে না হয় তাই ছাড়িয়া আবার ঈমান আনোরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া আবার ঈমান আনোরে আবার ঈমান আনোরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া আবার ঈমান আনোরে। আজকে আমার আলোচ্য বিষয় গরিবদের ব্যাপারে ইসলামের অবদান কি রয়েছে। খুবই নতুন একটি আলোচনা, আশা করি আপনাদের ভালো লাগবে। ইসলাম গরিব অসহায় যারা তাদের ব্যাপারে কি বলেছেন। আমি দারিদ্র থাকি এবং দারিদ্র যারা অসহায় যারা তাদের সঙ্গে যেন কিয়ামতের দিন উঠতে পারি। বড় লোকের সাথে কিন্তু আল্লাহ রাসূল কম্পেয়ার এখানে করেননি। এই দুয়ার মধ্যে তিনি গরিবকে বেশি ভালোবাসেন। কেন তিনি বলেছিলেন যে আমি গরিব হব ওটাই ভালো, মরবো তার আগে গরিবই থাকবো এটা ভালো? নিশ্চয় এখানে অনেক কল্যাণ আছে, ওটাও আপনি পাবেন, ধৈর্য ধরতে হবে। তো প্রথমে আল্লাহ কি বলছেন এটা আমাদেরকে আগে জেনে নিই, তারপর আমরা আলোচনার দিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান এনেছে, বিশ্বাস রেখেছে। অর্থাৎ গায়ব বলতে না দেখা জিনিসের উপর ঈমান এনেছে। এক কথায় আল্লাহকে দেখে না ঈমান এনেছে, নবী দেখে নাই নবীর উপরে ঈমান এনেছে, আখিরাতকে জানে না বুঝে না ঈমান নিয়ে এসেছে, তাকদীরে কি আছে জানে না ঈমান নিয়ে এসেছে। আমার আল্লাহ বলছেন যারা গায়েবের প্রতি ঈমান এনেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা 5 ওয়াক্ত সালাতের পাবন্দ, এক কথায় নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা নিজের ইনকাম সোর্স থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। এটা হচ্ছে মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য। আপনি গায়েবের প্রতি ঈমান নিয়ে আসবেন, নামাজ কায়েম করবেন, কিন্তু দান করবেন না, তাহলে কিন্তু আপনি প্রকৃত পূর্ণাঙ্গ মুমিন নন। যত আমাল আপনি করেন, দান থেকে বঞ্চিত হলে আর আপনি মুমিন পূর্ণ হলেন না। কারণ যারা আল্লাহকে বিশ্বাসী তারা গায়েবের প্রতি ঈমান আনবে, সালাত কায়েম করবে, আর নিজের ইনকাম থেকে আল্লাহ রাস্তায় খরচ করবে। এখন কথা হলো ইনফাক, খরচ করা। আল্লাহ তাআলা কোরআনে
25 বার তার বেশিও বর্ণনা করেছেন। ইনফাক মানে খরচ করো, খরচ করো, খরচ করো। তো খরচটা কে করবে? যারা পয়সাওয়ালা তারা খরচ করবে, যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে তারা করবে। তো আমরা তো গরিব, তো আমরা কোত্থেকে পাবো? আপনি কেমন গরিব? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন যে তোমরা আজকে দান করো, যে যা নিয়ে এসেছো দান করো। যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, কাফেরদের সাথে মোকাবেলা করতে হবে, এর জন্য অস্ত্রের প্রয়োজন, খাবারের প্রয়োজন। তো তোমরা যা আছে তা নিয়ে আসো। সবাই একে একে করে টাকা পয়সা দিরহাম সব নিয়ে আসছে, অস্ত্র জমা দিচ্ছে। দিতে 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 সবাই নিয়ে এলো। কে দেবে কেমন মাল, কে দেবে? চলে আসলেন আপনার কি না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে চলে আসলেন কিছু মাল নিয়েছে। আল্লাহ রাসূলকে বলছেন, লেন আমার মাল আপনাকে দিলাম, আল্লাহ রাস্তায় দিলাম। এই রাসূল বললেন, আল্লাহ রাসূল বলছেন, উমর কতটি মাল নিয়ে এসেছো আর কতটি মাল রেখেছো? বিশ্বনবীকে বললেন কতটি? বিশ্বনবীকে বললেন আমিরুল মুমিনিন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি অর্ধেক মালকে বাড়িতে রাখলাম আর অর্ধেক মাল আমি আপনার এই রাস্তায় জিহাদের জন্য আল্লাহ রাস্তায় আমি এই মালটিকে দিয়ে দিলাম। সবাই মাল দিচ্ছে, ওমর বাড়ির অর্ধেক দিয়ে দিল। একজন সাহাবী আছেন, যে সাহাবী এখনো মাল নিয়ে আসেনি, লাস্টে নিয়ে আসছেন। কি নাম তার? আবু বাকার। আবু বাকার মালটাকে নিয়ে আসছেন। কি তার মাল আছে? সামান্য হয়তো ছোট একটা কোটরি, সামান্য ছোট একটা চাঙ্গাড়ি, এটা নিয়ে এসে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই মাল দিলাম। তো বলছেন আবু বাকার তুমি কতটুকু মাল নিয়ে আসলে আর কতটুকু তুমি বাড়িতে রেখে আসলে? তখন আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে যা ছিল সবকিছু আমি আপনাকে দিয়ে দিলাম। কথাটার প্রতি একটু কান লাগাবেন, গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহ রাসূল উমরকে বললেন, তুমি কতটি নিয়ে এসেছো, কতটি বাড়িতে রেখেছো? আল্লাহ রাসূল কোয়ান্টিটির দিকে গেলেন না, কি ব্যবহার করছেন জানেন? যে কতটি, যদি বলতেন কয় কিলো এনেছিল, কয় কিলো এনেছো, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূল প্রশ্ন করছেন কি রেখে এসেছো আর কতটি নিয়ে এসেছো। তো উমর বলছে যে আমি অর্ধেক রেখেছি আর অর্ধেক আল্লাহ রাস্তায় দিলাম। আবু বাকার তুমি কতটি এনেছো বা মানে কি পরিমাণ নিয়ে এসেছো, কেমন বাড়িতে আছে? তখন আবু বাকার বলছেন, বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে যা ছিল সবই দিলাম। অথচ মাল কটা? এই দুটুকু মাল, সামান্য মাল নিয়ে এসেছেন। এই সামান্য মাল দিয়ে বলছে, বিশ্বনবী বলছেন যত সবাই মাল দান করেছে এর চাইতে উমরের চাইতে আবু বাকারের মাল বেশি হয়েছে। আবু বাকার সব কিছু দিলেন, তার মানে উমর বাড়িতে অর্ধেক রেখেছেন আর অর্ধেক আল্লাহ রাস্তায় সে ব্যয় করেছে। আর আবু বাকার আল্লাহ এবং তার রাসূলকে বাকি রেখে বাড়িতে কিছু নাই, যা ছিল সব আল্লাহ রাস্তায় সে দান করেছে। তার মানে আমরা বুঝতে পারলাম মাল বেশি নয়, বরং আপনার ইনকাম সোর্স থেকে আপনি যতটুকু সাধ্য মতন আপনি দান করবেন। আপনাকে বলা হয়নি যে আপনি যা আছে মেরে ছেড়ে সব কিছু দিয়ে দেন। আপনি গরিব, ধরেন আপনি আবু বাক্কারের মতন যদি হন আর আপনার ইনকাম সোর্স থেকে যদি আপনি ক্ষুদ্র ক্ষুদ্র আপনি আল্লাহ রাস্তায় দেন, তো ওই দানটা আল্লাহর কাছে বড় সম্মানের, বড় মর্যাদাবান হয়ে দাঁড়াবে। গরিব হোক আর বড় লোক হোক, সে আল্লাহ রাস্তায় দান করবেনই করবেন। গরিব হোক আর বড় লোকই হোক, যে ইমানদার সে আল্লাহ রাস্তায় দান করবেনই করবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ বলছেন যারা ইমানদার, যারা মুমিন, তারা আল্লাহ রাস্তায় দান করবে। এবার আরেকটা আয়াত নিই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, আনফিকো দান করো মিন তাইয়্যিবাত, তোমাদের রুজি থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং তোমাদের জমিন থেকে তোমরা দান করো উৎকৃষ্টটা ভালো যেটা, সেই তোমাদের উৎপাদিত ফসল থেকে, যেটা আমি আল্লাহ দিয়েছি, ওই উৎপাদিত ফসল থেকে, ইনকাম থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো। দান করাটা খালি বারবার যত জায়গা যাবেন খালি প্রায় জায়গাতে আল্লাহ বলছে দান করো, দান করো। কেন গো? ওটা আমি আপনি বুঝিনি, কিন্তু আল্লাহ ঠিকই বুঝেছেন। আমি আপনি বুঝিনি। দানের মাধ্যমে সোর্স আল্লাহ তাআলা অনেক নিয়ম বেঁধে দিয়েছেন। আপনি অবাক হয়ে যাবেন যে গরিবদের ব্যাপারে ইসলাম যে কিভাবে ভেবেছে। আপনি যদি সার্টিফাইড করেন, কোরআনটাকে গবেষণা করে বের করে চুনে নেন, তাহলে দেখবেন ইনফাক, দানের বিশালতা, গভীর তথ্য কোরআনে আল্লাহ আলোচনা করেছেন। এই দানের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা অনেক নাম নিয়েছেন। কোনটাকে বলা হয় ফিদিয়া, একগুলোকে বলা হয় সাদাকা, একগুলোকে বলা হয় কাফারা, একগুলোকে বলা হয় যাকাত। তো এতগুলো কথা কেন বললেন? আর মূল রহস্য গরিব। আমি আগে বলেছি, ইসলাম সাম্যের দিন। আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন, আপনি দুধে ভাতে ভাত খাবেন, বিরিয়ানি দিয়ে প্রতিদিন জীবন যাপন করবেন, আর আপনার পাশের প্রতিবেশী এক মুঠো ভাত পাবে না, ডাল পাবে না। এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম বলে, তুমি যেমন পোলাও বিরিয়ানি দিয়ে ভাত খাও, তোমার পাশের গরিবটা যেন অন্তত ডাল ভাত দিয়ে খেতে পারে। তুমি যেমন শীতের দিনে ভালো কম্বল তুমি পরবে, তোমার গরিবটা যেন অন্তত নরম হলেও সে কম্বলটাতে শীত নিবারণ করতে পারে। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এখন রাখেন পেন্ডিং। আপনি আশ্চর্য হয়ে যাবেন গরিবদের ব্যাপারে করতে করতে করতে। দেখেন কতগুলো আল্লাহ খাত তৈরি করেছেন। সামনে রমজান মাস আসবে কি না? আসবে। তো সামনে রমজান মাস আসতে গেলে তো গরিবদের জন্য এখানে আল্লাহ তাআলা কিছু একটা কথা আলোচনা করেছেন। যেমন আপনি 30টা রোজা রাখবেন, সিয়াম পালন করবেন। তো সিয়াম পালন করতে গিয়ে মানুষের ভুল ত্রুটি হয় কি হয় না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে মানুষ যদি 30টা রোজা রাখে তো এর জন্য মানুষের ভুল ত্রুটি আছে। এই ভুল ত্রুটিকে নিবারণ করার জন্যে, ভুল ত্রুটিকে মার্জনা করার জন্যে আল্লাহ তাআলা এই যাকাতুল ফিতর আমাদের উপরে কি করেছেন? ফরজ করেছেন। এই যাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা আপনি দিবেন। কখন দিবেন? আমারা বিযাকাতুল ফিতর ক্বাবলাল খুরুজিন নাস ইলা সলাহ, মসজিদের ঈদের মাঠ অর্থাৎ নামাজ পড়ার পূর্বে আপনাকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। কিন্তু এখানে একটা জিনিস ব্যবহার করেছেন, ওয়াতুমাতাল লিল মাসাকিন, মিসকিনকে অন্নদান। আল্লাহ তাআলা বলতে পারতেন যে তোমাদের কাফারা কি আর একটা রোজা রেখে লাওগা, এটা বলেননি। বললেন মিসকিনের খাবারটা পৌঁছে দাও। দেখেন কোথায় আল্লাহ কিভাবে ঘুরাচ্ছেন। শুধু গরিবের টার্গেটটা আল্লাহ নিচ্ছেন যে অসহায়, তুমি আজকে ঈদ উদযাপন করবে, গরিবটা যেন অসহায় না থাকে, চলবে না। তাহলে গরিবের কথা এখানেও আল্লাহ ভেবেছেন বলে যাকাতুল ফিতর ফরজ করলেন। নাম্বার 2 নম্বর কথা, কুরবানির দিন, ঈদুল আজহা, এই কুরবানির দিনেও আল্লাহ তাআলা সেটিং করেছেন গরিবদের ব্যাপারে। কি? ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া মুতাররা। কোন জায়গায় বলছেন ফাকুলু মিনহা ওয়া আতিমু
বাইসাল ফাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি যখন কুরবানি দেবে তো কুরবানিটা তুমি নিজে খাবে, তুমি গরিবদেরকে দেবে। আর অন্য আয়াত আল্লাহ বলছেন তুমি খাও খিলাও এবং যে চাই তাকে দাও, যে না চাই তাকেও দাও। এক কথায় যারা অসহায় চাইতে আসে না প্রয়োজন আছে, তুমি কুরবানি দিয়ে একা একা খাবে এটা কোনোদিন হতে পারে না। তুমি যেমন নিজেরটা ভাববে গরিবটার জন্য তোমাকে ভাবতে হবে। প্রথম শুরুর দিকে বিল্লি করা হতো না, 3 দিনের বেশি রাখা হতো না। কেন জানেন? যে মানুষ অল্প সংখ্যা কুরবানি করত, সবাই দিতে পারতো না, প্রয়োজন সবার ছিল, 3 দিনের বেশি রাখতে পারবে না। এজন্য খাও, বিলি বন্টন করে দাও। আর এখন অহরহ হয়েছে তোমার ইচ্ছা মতন খাও খিলাও, জমা রাখো, যা খুশি তা করো, কিন্তু গরিবের কথাটা ভাবতে হবে। গরিবকে ভুলে গেলে চলবে না। এটা একটা গেল। এরপরে আমার আল্লাহ বলছেন, আল্লাহর বিধান আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন। একটা স্বামী স্ত্রী যদি কথা বলতে বলতে বলে দেয়, ওরে খালেদা তোর পেটটা আমার মায়ের মতো, তাহলে এটা জিহার হয়ে গেল। জিহার হয়ে গেল মানে আপনি আর ওই বিবিটাকে টাচ করতে পাবেন না। কোনো ছেলে, কোনো পুরুষ, কোনো ভাই যদি বিবিকে বলে দেয় বিবি রে তোর মুখখানটা আর মায়ের মতো লাগছে, তাহলে কিন্তু গন্ডগোল আছে। যদি বলা হয় বিবি তোর এই পিঠের সাইডটা আর মায়ের মতন লাগছে, তাহলে ওই স্বামী আর বিবিকে টাচ করতে পাবে না, ছুতে পর্যন্ত পাবে না। যদি ওই বিবিকে টাচ করতে হয়, এক বিছানায় নিতে হয়, তাহলে তাকে কাফারা দিতে হবে। সূরা মুজাদালা খুলেন। বিবি খাওলা বিনতে সাইলাবা, তার জামানায়, সাহাবীদের জামানায় আউস বিন সামেত, এই সাহাবীটা কোনো ক্রমে বিবি খাওলাকে বলে দিল যে তোমার পিঠখানটা আমার মায়ের মতন দেখতে। তিনি জানতেন যে এটা বলে দেওয়া মানে অন্যায়, তার মানে তো আর টাচ করা যাবে না। কি করা যায়? আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহ রাসূল স্বামী আমার এইরকম কথা বলে দিল আমাকে, তো কি করব? আল্লাহ রাসূল চুপচাপ আছেন, কিছু বলছেন না। তাহলে তার বিবিকে টাচ করা যাবে না। এটা একটা তালাকের পর্যায়ে। বলতে কেমন তালাক? সম্পূর্ণ তালাক নয়, বলতে ও বিবিকে টাচ করতে পাবে না। তবে কি করবেন? আল্লাহ তাআলা সূরা মুজাদালার আয়াত নাজিল করলেন, যদি কোনো পুরুষ তার বিবিকে যদি বলে দেয় তোমার পিঠটা আমার মায়ের মতন, তোমার মুখখানটা আমার মায়ের মতন, তোমার সাইজটা আমার মায়ের মতো, তাহলে ওই বিবিকে টাচ করতে পারবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেই 3টার মধ্যে একটা কাফারা না দেবে। ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আইয়াতামাসসা ফামাল্লাম ইয়াস্তাতি ফাইতআমু 60 মিসকিনা ওয়া তিলকা লিহুদুদিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 3টা কাজের মধ্যে একটা কাজ। প্রথম কাজ হচ্ছে তাকে টানা 2 মাস যদি সে গোলাম আজাদ যদি না করতে পারে, গোলাম আজাদ তো এখন নাই, তবে যদি ওকে কি করতে হবে, টানা 2 মাস সিয়াম শাহরাইনি মুতাতাবিআইনি, তাকে 2 মাস পর্যন্ত সিয়াম পালন করতে হবে। কোন ছেলে যদি বলে দেয় তোমার পেটটা আমার মায়ের মতন, তাহলে কাফারা দিতে হবে 2 মাস অর্থাৎ 60টা দিন সিয়াম পালন করতে হবে। যদি এটা না পারে তাহলে 60 জন মিসকিনকে তাকে অন্নদান দিতে হবে, 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। কেউ যদি 60 জন মিসকিনকে খাওয়ায়, ভুল ক্রমে যদি কেউ বলে দেয় এটা কাফারা, মাপ নাই, মাপ কোথায় হবে? তাকে যদি বলেন 60টা রোজা এক পরস্পর রাখতে পারবো না, তাহলে আপনাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এই মিসকিনের খাবারটা, এই খাবারটা কে খাবে? মিসকিন খাবে। আচ্ছা মা বোন আপনার একটু আগান তো, সামনে তো জায়গা মনে হয় অনেক ফাঁকা আছে না? প্রচুর জায়গা ফাঁকা আছে গো। আল্লাহ আসেন, আগান আগান আগান, আগিয়ে বসেন তো খালা আমার, পরে অনেকে আসবে, ওরা বসবে, আগিয়ে যান।
আগান আগান না গো, হায় আল্লাহ, মা বোন এত কঠোর হোস না গে মা, একটু আগা। পেছনে আসবে লোক দাঁড়িয়ে থাকবে, সামনে জায়গা কাল লেগে রেখেছিস কহত তোরা? হ্যাঁ, একটু আগে আসেন, আল্লাহর রাস্তায় আগান আগান। দেখেন জায়গা চেঞ্জ করবেন তারা ডবল নেকি পাবেন। এক জায়গায় বসেছেন আবার অন্য জায়গায় বসেন, ওগুলো সব বিচারের মাঠে সাক্ষী হবে যে আপনি অমুক জায়গাতে এসে 2-3 জায়গায় বসেছিলেন, আরো নেকি বেশি পাবেন আপনি। আগান, আল্লাহর রাস্তায় আগান। কি বলছিলাম, যে গরিবদের ব্যাপারে আল্লাহ তাআলা কত কি বিবেচনা করতে 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 আল্লাহ বলছেন আরো আছে। গরিবকে আমরা ভুলে গেছি, গরিবের ব্যাপারে ইসলামে কত যে অবদান আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন। যেমন ধরেন, আপনি যদি বলেন যে আল্লাহর কসম, আপনার কথাকে মজবুত করার জন্য যদি আপনি কসম খান, আর এই কসমটা যদি মিথ্যা হয়, যে আল্লাহর কসম করে বলছি বে আমি টাকা লিনি, কিন্তু টাকাটা আপনি নিয়েছেন, অথবা আপনি গোলমাল পাকিয়েছেন, তা আমি বলছি আল্লাহর কসম করে বলছি দেখ আমি এতে ছিলাম না, জানি না, এরপরও আপনি করেছেন, তাহলে আপনি বলছেন আমি হাওয়া মাপলে নেবো, আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাবে? জি না, অত সহজে ক্ষমা হবে না। যদি আপনি কাফারা যদি না দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। শুধু আপনার কিনা কসম খাওয়া নয়, যদি আপনি মানত পর্যন্ত মানেন, যদি বলেন আমার বেটার সামনে মাধ্যমিক পরীক্ষা দিবে, তো আমি এই জিনিসটা দেব, এই মান্যতটা আমি করব, আর এটা যদি আপনি না করে দেন, যদি মানতটা আপনি পূরণ না করে দেন, তাহলে আপনাকে শাস্তি, এর কাফারা আপনাকে দিতে হবে। কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কেউ মানত মানে কসম খায়, আর মা বোন শুনলেন, কসম যদি খেতে হয় একমাত্র আল্লাহর উপরে কসম খেতে হবে, আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না। অনেকে আছে মায়ের নামে কসম খায়, অনেকে আছে বাপের নামে কসম খায়, অনেকে আছে মাথায় দিয়ে হাত কসম খায়, এগুলো শিরকের আওতায় পড়বে। আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না। অতএব আপনি আল্লাহর নামে যখন কসম করলেন, আর এই কসমটা যদি আপনার মিথ্যা হয়, যদি এটা আপনি না পূরণ করে দেন, তাহলে আপনার মাপ নাই, ততক্ষণ পর্যন্ত মাপ হবে না যতক্ষণ না আপনি কাফারা না দেবেন। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যখন কসম খেয়েছো মিথ্যা মনে করে, মিথ্যাকে ঢাকার জন্য কসমটা খেলে, তাহলে তোমাকে সর্বপ্রথম 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। যদি না পারো তাহলে 10 জনকে বস্ত্র দান করবে, অথবা না পারলে তুমি 3টা সিয়াম পালন করবে, 3টা রোজা রাখতে হবে। আর যদি বলেন ভেজালা রাখবো না, তাহলে 10 জনকে খাওয়াতে হবে। কে খাবে? গরিব দুঃখীরাই খাবে, গরিব দুঃখীরাই খাবে। আমরা হয়তো ভাবছি কি না এটা চলবে না, এটা গরিবদের জন্য আপনাকে ভাবতে হবে। এবার চলেন আমি আর 2-3টা কথা বলবো, আমার মানে বিষয় সময় কম, ওই জন্য আমি ঘড়ি দেখছি আর চালাচ্ছি। 2 ঘন্টা আলোচনা কাটছি কতদূর আল্লাহ জানে। তারপরে কি, তারপরে কথাটা হচ্ছে যে এ করতে 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 আল্লাহ এবার বলছেন যে গরিবদের ব্যাপারে তোমাকে আল্লাহ আমি ফসল দিয়েছি, ফলাদি দিয়েছি, আম গাছ লাগিয়েছো, জাম গাছ লাগিয়েছো, তাল লাগিয়েছো, পেয়ারা লাগিয়েছো, তো এইগুলো একা একা ভোগ করলে হবে? একা একা ভোগ করতে পাবে না। কোথায় আছে এটা? সূরা আনআম 141 নম্বর আয়াত খুলেন। আল্লাহ বলছেন, যখন তুমি আমগুলোকে পারবে, পেয়ারাগুলোকে পারবে, যদি ওগুলো জাকাত নাই, ওসর নাই, এই জন্য তুমি যেদিন সিজনে আম হবে, সিজনে যখন পেয়ারা হবে, কাঁঠাল যখন তুমি পারবে, আর কিছু যখন তুমি ফলাদি পারবে, তখন তুমি গরিবদের কথা তুমি ভুলে গেলে হবে না। যখন গরিবরা তোমার সামনে আসবে, তখন তুমি ওই গরিবদের হাতে 1টা 2টা 3টা করে তুমি দিয়ে দাও, যাতে তোমার গরিবটা মুখে হাসি ফোটে, তার মনে যেন আনন্দ উল্লাস থাকে। এই জিনিসটা তোমাকে বহাল রাখতে হবে। একটা কথা বলি, ভালো করে কান লাগান। আমরা রাজনীতি যখন করে মানুষ, তখন বলি নেতারা সব লুটে নিলে,
সব 6-9 করে দিলে কিছু দেয় না আমরাকে। নেতার কথাটা বাদ দেন, আগে নেতাটা পরে রাখিয়েন, আগে আপনার কথা বলেন। আপনি গরিবের ক টাকা, আপনি কতটুকু হক মেরে রেখেছেন? আপনি ভেবে দেখেছেন? কতটুকু হক নষ্ট করেছেন? গরিবকে আপনি কি দিয়েছেন? আপনার এই গ্রামে বৈষ্ণবনগর থানা যতগুলো মুসলিম আছে, পয়সাওয়ালা আছে, টাকাওয়ালা আছে, যদি এরা মনে করে আমার গ্রামের কোনো গরিব যেন অন্য গ্রামে হাত না পাতে, এই টার্গেটটা যদি আপনি নেন, বলেন তো গরিব থাকবে? কথা বুঝেননি এখনো? আপনার পাশেই গরিব আছে, গরিব একটা অসহায় আছে, ওকে ফারাক্কা স্টেশনে যেতে হচ্ছে, দাও দাও। কিন্তু আমার ক্যালকুলেশন, আমার গবেষণা অনুযায়ী যারা ইসলামকে পূর্ণভাবে মেনে চলে, পঙ্খান্নভাবে মেনে চলবে, তো আল্লাহ তাআলা কতগুলো সিস্টেম করেছেন, কাফারা যে কত রকম রেখেছেন, এরপরে যাকাত আছে, উসর আছে, সাদাকা আছে, ইত্যাদি অনেক আল্লাহ তাআলা আমল রেখেছেন। ওগুলো যদি মানুষ ঠিক মতন পালন করে, তা আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি সমাজ, আপনার গ্রামে একটা গরিব থাকবে না। পাঞ্জাবি যারা জানেন, পাঞ্জাবি বুঝেন তো আপনারা? কি থাকে? পাগড়ি তো, এ পাগ আর দাড়ি নাকি? এ পাঞ্জাবিদের বৈশিষ্ট্য কত সুন্দর, আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওরা ইসলামের কিছু নীতিকে নিয়েছে। কিভাবে? ওদের ফ্যামিলিতে যদি 4টা ভাই থাকে, তো 4টা ভাই, একটা মাস্টার, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, আর একটা হচ্ছে গরিব, কিছু করেনি। তখন ওরা কি করে জানেন? 3 ভাই বলে, এই ছোট ভাই যেন কাউরে দাঁড়ে চাইতে না যায়, কি করতে হবে? 3 ভাই বলবে টাকা দে, এ ছোট ভাইকে কিছু টাকা দে, ও ছোটখাটো ব্যবসা করুক, কিন্তু লোকের দ্বারে হাত পাততে দিব না। এটা পাঞ্জাবিদের বৈশিষ্ট্য, আপনি তালাশ করবেন। ওরা যদি কোনো ভাই নিচে পর্যায়ে থাকে, তো বলবে দে হাত পাতবি না, খবরদার, আমাকে টাকা দিয়েছে আল্লাহ, তুই একটা বাপের ছেলে, এক বাপের ছেলে, তুই চাইবি মানে টাকা নিব, 3 ভাগ করে তোকে দিব, তুই ছোটখাটো ব্যবসা কর, কিন্তু চাইতে পারবি না। আর আমাকে আল্লাহ ঢেল টাকা দিয়েছে, একটা চেয়ে বেড়াচ্ছে, কোনো গুরুত্ব নেই, যা যে বলছে করে বেড়াগা, এর নাম ইসলাম না। আপনাকে আল্লাহ রাস্তায় দিতে হবে, এটা গরিবদের হক। আপনি মনে করছেন যে আমি আল্লাহ আমাকে দিয়েছে, আমি উড়িয়ে দিচ্ছি, না, গরিবদের হক। আপনি ফসল মারবেন, ফসল দিবেন। যদি আপনি বলেন যে ফসল দিব না, দরকার নেই গরিবকে দেওয়ার, নিজের ইচ্ছা বেচবো আর খাবো, তাহলে আপনাকে ঘটনা বলবো, কান লাগাতে হবে আপনাকে। যদি আপনার ঈমান থাকে, তাহলে আপনি পরিবর্তন হবেন। সূরা কালাম খুলুন আপনি, ওখানে একটা ঘটনা আছে, মারাত্মক ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। দুনিয়াবি ঘটনা অনেক শুনছেন, কোরআন থেকে ঘটনা আপনাকে বলছি। কি ঘটনা জানেন? একজন বাপ ছিল, যেই বাপটা, তার কাজ ছিল যখনই আম পারতো, যখনই জাম পারতো, যখনই পেয়ারা পারতো, তখনই গরিবদেরকে দিতে, লেবাটা যা নিয়ে যা। ছেলেরা বলছে, আব্বার কাণ্ড দেখছিস, এলে একটুও ভালো লাগে না, সব গরিবরাকে দিয়ে দিছে, তো কি করে হবে? না, এটা ভুল করছে। বাপ যখন মারা গেল, তো এরা মকা পেয়ে নিয়েছে, বাপ মরে গেছে, এবার কোন ব্যাপার নেই। বড় ভাই বলছে, এই সব চুপ থাক, আমার উপরে চলবি। গরিবদেরকে যা দিয়েছে দিয়েছে, আর বাপ দিয়েছে, ভুল কাজ করেছে, কিন্তু বাপ করেছে বলে আমরাও করবো না, যত মাল আছে সব পারবো। তো ছোট বলছে, হ্যাঁ রে, আব্বার যে নিয়ম যে রে, যখনই পারবে তখনই গরিবটা দৌড় মারে রে, তো দিনের বেলা পারবি তো গরিব তো যে অটোমেটিক যাবে। তখন দুজনা বলছে যে না, ওটাও হতে দিব না, দিনে দিনে পারবো না। কখন পারবি? বলছে রাতে রাতে ঝেড়ে দেবো সব, রাতে রাতে সব মাল পেড়ে বাড়ি নিয়ে চলে আসবো, কেউ জানতে পারবে না, টের পাবে না, গভীর রাতে যাবো। তো ভাই সবাই চুক্তি করলো, ধর সব কেটে তুই রেডি রাখ, ব্যাগ রাখ, আমার চাঙ্গাড়ি রাখ, আর কিছু জমা করে দে এক সাইডে। গভীর 12টা 1টা বাজবে, বাড়ি থেকে বেরিয়ে যাব, গাছে চড়ে নিব, সব ফল পেরে নিয়ে ফজরের আগে আগে বাড়ি ঢুকে যাব। আর আল্লাহ উপর থেকে শুনছে না, শুনে না? হ্যাঁ, আল্লাহ উপর থেকে সব দেখছে। আল্লাহ কি করে দিলেন দেখেন, আল্লাহ বলছেন, তোরা যেমন 12টা বাজাবি, তোর বাপের নিয়ম কি, তোদেরও 12টা বাজাবো।
গরিবের হক মারবি তো আমি আল্লাহ দেখ তোদের হক কেমন করে মারি। তখন যারা আসছেন বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার তার আগে আগে আল্লাহ বললেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাআসবাহাত কাসসারিম ফাতানাদাউ মুসবিহিন। فطاف عليها طائف من ربك وهم نائمون فطاف عليها طائف من ربك وهم نائمون। যখন তারা ঘুমন্ত অবস্থায়, নাঈম মানে ঘুমন্ত অবস্থায় যখন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি প্রদক্ষিণ হাওয়া এসে বয়ে চলে গেল। এই হাওয়াটা কেমন, কিসের হাওয়া? আগুনের প্রবণ হাওয়া এসে পড়িয়েছে। ফাসবাহাত কাসসারিম, সেই বাগানটা পুড়ে কালো বর্ণের ছাই হয়ে গেছে। সেটা কোনো বাতাস নয়, আগুনের বাতাস এসে পুরো বাগানকে ছারখার করে দেওয়া হলো, আগুন কালো বর্ণের করে দিয়েছে। এবার তারা তিন চার ভাই উঠেছে, উঠার পর বলছে দেখ বাগানটা খোঁজ কোথায় আসে। কিন্তু ঘুমানো অবস্থায় আল্লাহ তার আগে তাদের বাগানের 12টা বাজিয়ে দিয়েছে। যখন তারা বাগান যাচ্ছে আর বাগান খুঁজে পাচ্ছে না, কোথায় আমাদের বাগান। ছোট ভাই বলছে, মেজো বলছে রাস্তা ভুল করে দিয়েছি। ছোট বলছে না রে ভাই, না না রাস্তা ভুল হয়নি, এটাই আমাদের বাগান। আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে, আল্লাহ আমাদের বাগানের উপরে গজব ঢেলে দিয়েছেন। এই জন্য ঢেলে দিয়েছেন, বাপের আইনকে তোরা অমান্য করেছিস। বাপ যেটা পছন্দ করত, গরিবদেরকে সাহায্য করত, আজকে তোরা উল্টাটা করে দিয়েছিস। এই জন্য আল্লাহ রাগান্বিত হয়েছে, আল্লাহ আমাদের উপরে বেজার আছে। এই জন্য বাগানটাকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। জাকাত নাই ঠিক আছে, ওসর নাই ঠিক আছে, কিন্তু গরিবকে যে দিতে হবে। সূরা আনাম 141 নম্বর আয়াত, খুলবেন বাড়িতে গিয়ে দেখে নেবেন, দিতে হবে। তাহলে গরিবদের ব্যাপারে ইসলাম কত ভেবেছেন জানেন? এবার দুটা ইম্পর্টেন্ট কথা বলবো, একটা দুটা, সময় কম, ঘড়ি কাটা দেখছি। কি আর একটা কথা বলি, মা বোনদের কাজে লাগবে, সামনে রমজান মাস তো কাজে লাগবে ইনশাআল্লাহ, আপনাদেরও কাজে লাগবে। কি রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে একটা লোক আসলো, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হালাকতু, ইয়া রাসূলুল্লাহ আমি হালাক, মানে ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। তো কি কেমন কিসে ধ্বংস করলো তোমাকে যে? তখন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সিয়াম অবস্থায় রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী মিলন ঘটে গেছে। তার মানে আমরা নিজেদেরকে ধ্বংস করে দিয়েছি। রোজা ছিলাম, এ রোজা অবস্থায় দিনের বেলায় স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে, অথচ এটা হালাল, কিন্তু রোজা রাখা অবস্থায় এটা হারাম, স্বামী স্ত্রী মিলন করতে পাবে না, এটা হারাম করা হয়েছে। কিন্তু নবী গো আমরা দুজনেই ধ্বংস হয়ে গেছি। এক কথায় আমরা স্বামী স্ত্রী দিনের বেলায় মিলন করেছি, এই জন্য ধ্বংস হয়ে গেছি। আল্লাহ রাসূল কি করা যায়? রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী মিলন করা যাবে না। এবার যদি করলেন, ওনাকে আবার সাধু সাজিয়েন না। আমার কাছে রিপোর্ট আছে, আমার কাছে খবর আছে, মনে করিয়েন না। এই গত বছর তার আগে বছর ফোন করছে আমাকে, বলছে যে এরকম হালাত, এই একটু মানে দুজনে মিলে একটু আলাপ আলোচনা করতে 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 একটু ফুচকাম করতে 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 বাস কাজটা একটু উল্টা পাল্টা হয়ে গেছে, স্বামী স্ত্রী হয়ে গেছে। তো কি করব? তা আমি আবার আল্লাহ রাসূল যেটা বলেছেন ওটাকে বললাম। তার মানে অনেকের এটা হয়ে যদি যায়, তাহলে আপনি চুপচাপ থাকবেন না, আপনার 3টা কাজে একটা কাজ। কি? বিশ্বনবী বললেন ও সাহাবীরে তুমি এই কাজটা করে দিয়েছো, তাহলে তোমাকে একটা গোলাম আজাদ করতে হবে। সাহাবী বলছেন আমি পারবো না, কোথা থেকে আমি গোলাম আজাদ করব, গরিব সাহাবী। তাই বলছে এক কাজ করো, তুমি কি 7টা সিয়াম রোজা রাখতে পারবে? 7টা রোজা রাখো, এটা তোমার শাস্তি। সাহাবীটা বলছে না ইয়া রাসূলুল্লাহ একটা করতে যে এত ঝামেলা পাকিয়ে দেব, 60টা রাখতে কইছে। হ্যাঁ, একটা করতে যেয়ে তো কুকাম হয়ে গেল এদিকে, আর আপনি আরো 60টা যোগ করছেন আমার উপরে।
না পারবো না। এই 4টা রোজা রাখতে পারবো না, এটাও তুমি পারবে না। তাহলে এক কাজ করো, তুমি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে কিনা? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি পারবো না। তো ওটা পারবি না, এটা পারবি না, এটা পারবি না, তো কি পারবি তুই? যে পারবো না। চুপ হয়ে বসে গেলেন, সবাই নিশ্চুপ। আল্লাহ রাসূলের কাছে একজন আরাক মানে ঝুড়ি, কিছু ঝুড়িতে খেজুর নিয়ে আসলো, নিয়ে আল্লাহ রাসূলের কাছে কিছু হাদিয়া আসলো, ওটা এসে এবার ওই সাহাবীকে বলছেন, ও সাহাবী, নাও তোমাকে আরাক নামক তোমাকে ঝুড়িটা দিলাম, এই ঝুড়িটা তুমি তোমার যে গরিবগুলো আছে ওই গরিবগুলোকে তুমি দিয়ে দাও, তাহলে তোমার কাফারা হয়ে যাবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে গরিব ফের কে আছে? ভেজালের উপরে ভেজাল। ওকে বলছে গরিবকে দিয়ে দাও, তো বলছে আমার চাইতে এই টোলা এ পাড়াতে আমার চাইতে গরিব কেউ নাই। আল্লাহ রাসূল মুচকি হাসি বের হলো, আরে তুই এটা করতে গেলে তো এটা তুই গরিব, তোর মতন আর গরিব নাই। তখন আল্লাহ রাসূল বলছেন, যা এবার তুই নিজে তোর পরিবারকে সহ তুই নিজে খা, সব আল্লাহ মাফ করে দিবি। এবার আপনি ধরেলেন আপনার স্ত্রীর সঙ্গে এই কুকামটা করে দিলেন, সম্পর্ক হয়ে গেল দিনের বেলায়। তা আপনি 60 জনকে খাওয়াবেন, তো কাকে খাওয়াবেন? মাস্টারকে, ডাক্তারকে, মৌলবি কটাকে ডেকে? যদি জিজ্ঞেস করে কিসের জি, তো এর লেগে তো বা তো ওটা কে খাবে? গরিব অসহায় 60 জনকে আপনাকে খাওয়িয়ে দিতে হবে। খাইয়ে দেন, আপনার কাফারা। তো এগুলো কাদের জন্য? সব গরিবের জন্য, সবই চিন্তা চেতনা গরিব। এবার করতে 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 আল্লাহ বলছেন, এবার শোন, তুমি পয়সাওয়ালা হয়েছো, অনেক বলছি না, 8-10 মিনিট বলছি, কি যে তুমি পয়সাওয়ালা হয়েছো, তাহলে তোমাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। যাকাতের 2 রকম ভাগ আছে। একটা হচ্ছে ফসল উৎপাদন করে একটা যাকাত বের করা, উসর বের করা, আর একটা হচ্ছে টাকা ইনকাম থেকে দিতে হবে। এবার কিভাবে যাকাতটা দিবেন আপনি ভালো করে কান লাগান, ইম্পর্টেন্ট কিছু কথা আছে এখানে। কি কথা? যে যাকাত বলা হয়, আল্লাহ তাআলা যাকাতের কথা বেশিরভাগ আলোচনা করেছেন। তো যাকাতটা কি এটা আপনাকে জানতে হবে। যাকাতটা হচ্ছে পবিত্রতা, আপনার মালকে পরিশুদ্ধতা করবেন। কেমন করে করবেন? যদি কারো বাড়িতে 7.5 ভরি সোনা, নাকি 7.5 ভরি সোনা যদি থাকে, তাহলে এর থেকে আপনাকে কি করতে হবে? 40 ভাগের 1 ভাগ আপনাকে বের করতে হবে। অথবা রূপা যদি আপনার বাড়তে থাকে 52.5 তোলা, তাহলে আপনাকে এখান থেকে তার যাকাত আপনাকে বের করতে হবে। এবার ধরলেন আপনার নেই, টাকা আছে আপনার কাছে, যে টাকা কতটি আছে? 52.5 তোলার দাম কত জানেন আপনারা? এই বর্তমান বাজারে 52.5 তোলা রূপা মিনিমাম দাম যদি ধরলেন কত হবে? 60 থেকে 70 হাজার হবে, নাকি মনে না? এরকম একটা দাম হবে, 60 থেকে 70 হাজার। তাহলে 60 থেকে 70 হাজার টাকা যদি আপনার বাড়িতে ঘুমাই, ব্যাংকে জমা থাকে 1 বছর ধরে, তাহলে আপনাকে যাকাত বের করতে হবে। এখন কথাটা হচ্ছে, 60,000 70,000 টাকা কার বাড়িতে নেই বলেন? যে 20,000 টাকা ইনকাম নিয়ে আসে, 25,000 টাকা, মাস্টারের কথাটা বাদ দেন, অথচ এর পরে যাকাত বের হয় না। চেক আনতে গিয়ে যাকাতের টাকা বের হয় না, অথচ আপনার বাড়িতে প্রায় 70-80 হাজার টাকা ঘুমায়, নিম্নে নিচে ধরলাম, বেশিটা ছেড়ে দেন, এতটা যদি আপনার বাড়িতে ঘুমায়, তাহলে আপনাকে যাকাত আদায় করতে হবে, শুধু নামাজ পড়লে হবে না। এখন যদি বলে মৌলভী সাহেব আমার 60 বছর টাকা 1 বছর ধরে থাকে না, সব শেষ হয়ে যায়, তাহলে ওটা বাদ দেন। আমি আপনাকে বলিনি বাধ্যকতা করতে, যদি 1 বছর ধরে আপনার বাড়িতে 60-70 হাজার টাকা ঘুমায়, তাহলে আপনাকে কি করতে হবে? ওই টাকা থেকে মেয়াদ 1 বছর পূর্ণ করে আপনার কাছ থেকে মিনিমাম 1400 থেকে 1500 টাকা বের হবে। ওই 1500 টাকাটা আপনার নয়, ওটা গরিবের হক, ওটা গরিবের টাকা, আপনি নিয়ে আসেন।
তাহলে আপনি যে টাকাটা নিয়েছেন বলেন তো, সমাজে গরিব অসহায় কেন এত বাড়ছে? আমার আপনার কারণে। যাকাত আপনাকে দিতে হবে বাধ্য। যদি উমারের জামানা, আবু বাক্কারের জামানা হতো, তাহলে এক একটাকে সাই সাই করে কেটে দিত, সাই সাই করে। প্রথমে যখন আবু বাক্কার যখন খলিফা হলেন, তো একটা সময় ও স্বীকার করলো যে জাকাত আমরা দিব না। কে দিতে যাবে? আল্লাহ রাসূল মরে গেছে, ঝামেলা শেষ, আমরা আর দিতে যাব না। তো আবু বাক্কার বলছেন, কে দিবে না রে? আলী আলী আলী, খোঁজ লাগাও তো, কারা দেয় না, কে জাকাতকে অস্বীকার করছে। সবাই গেল, যাওয়ার পর এবার বলছে আল্লাহ রাসূল এই লোকটা দিবে না। তো উমারকে বলছে, উমার তুমি তো শের, তোমাকে দেখলে মানুষ ভয় করে, তোমাকে পারমিশন দিচ্ছি, যাও, যারা জাকাতকে অস্বীকার করবে একবারে এক কর থেকে চালিয়ে দাও, সবকে কাতাল করে দাও, রাখবে না। তো উমার বলছে, আমিরুল মুমিনিন, ওরা যে মুসলমান, যেগুলোকে কাটবেন আপনি সাই সাই করে, ওরা যে মুসলিম, নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে, তো ওদেরকে আপনি কি করে কাটবেন? তো এরপরে যখন বলছে এদেরকে কাটা যাবে না, তা আবু বকর বলছে, না তুমি তো শের ছিলা, তো এখন দেখি এত কাপুরুষ হয়ে গেলে কেন? তুমি একবার গরুর মতন ম্যাও ম্যাও কেন করছো? তুমি যে বাঘের মতন, সে তোমাকে দেখে ভয় করে, তোমার মুখে কথা মানাই না। আমি অর্ডার করলাম, যাও সাই সাই করে চালিয়ে দাও। উমার যখনই চলে গেল, এই কে জাকাত দিবে না রে, সবকে সাই সাই করে দেবো, একদম কেটে কুচু কাটা করে দেবো। যেমনই বলা, সব রাতারাতি সোজা হয়ে গেল যে না, উমারের তো যে রাগ, এ তো একটাও ঠিকাবে না। তখন সবাই অস্বীকার করলো, ঠিক আছে, আমাদের যার পয়সা থেকে আমরা জাকাত বের করে আমরা আল্লাহ রাস্তায় দেব, তার মানে আপনাকে জাকাত দিতে বাধ্য। এটা জাকাত আপনার নয়, গরিবের হয়। যারা চাষ করেন, যারা চাষ করেন তাদের কথা বলি। এদিকে চাষ হয়, তো চাষ হয়, বেগুন হয়, তো ওটা বাদ দেন, ওগুলো তো কাঁচামাল। ফসল তো হয়, ভুট্টা হয় কিনা, ধান হয় কিনা, গম হয় কিনা, এগুলো চাষ হয়। তো এগুলো যে চাষ হয়, এখান থেকে আপনাকে ওসর বের করতে হবে। কি মনে করছেন? যদি আপনি বলেন যে আসমানের বৃষ্টি থেকে যদি হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ লাগবে। আর যদি বলেন যে আমি শ্যালো চালাচ্ছি, পানি চালাচ্ছি, তারপরে আমার চাষাবাদ হচ্ছে, তাহলে তোমাকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। এবার কথা হলো, কতটি হলে দিতে হবে এটা তো জানতে হবে। কতটি হলে লাগবে? দুটা মত আছে, বাংলাদেশের একটা, ইন্ডিয়ান একটা। তো বাংলাদেশ, ভারতেরটাই বলি। এজন্য ভাগ 5 ওয়াসাক যদি হয় আপনার, 5 ওয়াসাক, আর 1 ওয়াসাক সমান হচ্ছে 60 সা। আর 60 সা আর সা মানে 2.5 কিলো বা 3 কিলোকে বলা হয় কি 1 সা, 1 সা বলা হয়। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করতে গেলে দেখা যাবে যে সর্বনিম্ন যেটা ধরা হয়েছে 15 মণ 12 কেজি। কত বললাম? 15 মণ 12 কেজি, অর্থাৎ 6 কুইন্টাল হচ্ছে, 6 কুইন্টাল। তাহলে এই 6 কুইন্টাল যখন হয়ে যাচ্ছে, তো এই রকম যদি আপনার বাড়িতে চাষাবাদ হয়, তাহলে আপনাকে ওসর বের করতে হবে। আর যদি না হয়, তাহলে আপনাকে লাগবে না, এবার যদি হয়ে যায় 6 কুইন্টালের উপরে 15 মণ 12 কেজি যদি হয়ে গেছে, তাহলে আপনাকে এই ওসর বের করতে হবে। আপনার মাপ নাই। যদি মনে করেন দিব না, তাহলে আপনি বুঝবেন, কি বুঝবেন? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন, যারা সোনা চাঁদি টাকা পয়সাগুলোকে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় ব্যয় করে না, আল্লাহ রাস্তায় জমা করে না, আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ শুনে দাও আযাবে আলিম, যে আপনার যন্ত্রণাদায়ক কঠিন আযাবের কথা তাদেরকে শুনিয়ে দাও। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যতে বলেন, যখন মানুষ যখন কবরে যাবে, তখন আপনার পিঠে আপনার সামনে একদম ছাকা দাগ থাকবে, দাগ সাইডে সব রকম
রকম দাগ থাকবে। শুধু তাই নয়, কবরে যখন যাবে তখন তাকে সাপের আকার ধারণ করবে। সাপ বলবে আনা কাঞ্জোকা, সে বলবে তুমি হচ্ছে আমার মাল, তুমি হচ্ছে আমার সম্পদ, তুমি দুনিয়াতে টাকা সম্পদ নিয়ে তুমি খেলতামাশা করেছ, আল্লাহ রাস্তায় দাওনি, গরিবকে দাওনি, এই জন্য আজকে তোমাকে আমি সব কিয়ামত পর্যন্ত তোমাকে কামড় দিতে থাকব। আর জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাবে যারা, তাদের কি বলবে জানো? ফেরেশতারা বলবে মা সালাকাকুম ফিস সাকার, কি খবর, তোমরা জাহান্নামে কেন এলে? কি এমন করেছো রে ভাই যে জাহান্নামে তোমরা পচে আছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, নামাজ আদায় করতাম না, দুনিয়ার সবই করেছি। বলবে না মদ খেতাম এই জন্য জাহান্নাম, বলবে না তাস খেলতাম এই জন্য জাহান্নাম, বলবে না চুরি করেছি এই জন্য জাহান্নাম, বলবে না ডাকাতি করেছি এই জন্য জাহান্নাম। জাহান্নাম কেন এসেছো? প্রথমে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসাল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এক কথা নামাজ পড়তাম না বলে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। ওয়ালাম নাকু নুতিমু মিসকিন, এবং বলা হবে যে আমরা মিসকিনদেরকে অন্ন দিতাম না, মিসকিনদেরকে পছন্দ করতাম না, খাবার দিতাম না, এক কথায় অসহায়দেরকে আমরা সাহায্য করতাম না। দুটা কথা, এক নামাজ পড়তাম না, গরিবদেরকে সাহায্য করতাম না, অসহায়দেরকে খেতে দিতাম না, তাহলে খেতে দেন না, তাহলে এই জন্য কি হলো? জাহান্নামে আসা লাগলো। জাহান্নামে জ্বলতেই হবে, কিছুই করার নাই। তাহলে গরিবদের ব্যাপারে আল্লাহ তাআলা এতটা ভেবেছেন, এতটা ভেবেছেন যে আপনি যদি আমি যদি আপনাকে এখনো 2 ঘন্টা আলোচনা শোনাই, তাহলে আপনাকে আমি বলতেই থাকবো যে ইসলাম গরিবদের ব্যাপারে কি বলেছেন। গরিব চাই, আল্লাহ তাআলা গরিবদেরকে ফেলে রেখে রাখেননি, বরঞ্চ তাদের মর্যাদাও দিয়েছেন। ওরাও মানুষ, ওরাও খেটে খাবে, ওরাও বুক ফুলিয়ে চলবে, কিন্তু পয়সাওয়ালা, তোমাকে টাকা দিয়েছি, ওই টাকা থেকে বের করো তোমার অংশ, গরিবের অংশ তোমার কাছে আছে, ওটা তোমাকে দিয়ে দিতে হবে। আপনি ভাবছি যে আমি পয়সাওয়ালা, আমি নিজের হাতে কামাই করেছি। দুটা বন্ধু, সূরা কাহফে একটা ঘটনা আছে, 2 বন্ধুকে আল্লাহ তাআলা অনেক টাকা, একজনকে দিয়েছে খেজুরের বাগান, একজনকে দিয়েছে আঙ্গুরের বাগান। তো আঙ্গুরওয়ালা যে আছে সে বলছে খুব কষ্ট করে কামাই করেছি, সব নিজের হাতে কামাই করেছি, সব নিজের হাতে নিয়েছি। তো একজন বলছে ভাইরে অহংকার করিস না, সব আল্লাহর দান। বলছে কে বলেছে? আমি ওগুলো আখিরাত বিশ্বাস করি না, আল্লাহ পাল্লা বুঝি না, আমি নিজের হাতে করেছি। তো আল্লাহ তাআলা কি করলেন? তার সমস্ত যত সব বাগান ছিল সবকে একদম শেষ ছাড়খাড়, টিকলো না। এবার বলেন তো যে আপনি নিজে থেকে করেন? এগুলো সব করেন না, আল্লাহ নিজে বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো আমাদের রব, যিনি আমাদের জন্য জমিনটাকে প্রশস্ত করে দিয়েছেন, জমিনটা আমাদের জন্য বেষ্টন করে দিয়েছেন। এই জন্য করে আমরা মন মতন করে টাইলস লাগাই, বাড়ি করে আপনার অট্টালিকা বানাই, মন মতন করে জমিকে চাষাবাদ আবাদ করি, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য জমিনটাকে বেষ্টন করে দিয়েছেন, আমাদের জন্য চাষের আবাদের জন্য প্রসারিত করে রেখেছেন। তার মানে আল্লাহ যদি এটাকে কঠিন করে দিতেন, মাটিটাকে যদি আল্লাহ পাথর বানিয়ে শক্ত করে দিত, আচ্ছা বলেন পারবেন আপনি চাষাবাদ করতে, বাড়ি করতে পারবেন? ক্ষমতা নাই। ফের যদি চপা চালান যে না নিজে করছে, এটা নিজে, জমি আমার বাপের রে, কে কি ঠেকাবি বলবি, কিছু শুনবো না। তাহলে আপনাকে উদাহরণ দিচ্ছি, এটা আপনাদের থানা বৈষ্ণবনগর থানা, তাই তো? আর ওইদিকে চলে যান সুতি থানা, যাবে কি যাবে না? শামসেরগঞ্জ, তারপরে কি, তারপরে এটা কি পড়বে? সুতি। নদীর ভাঙন দেখেছেন তো? আচ্ছা নিজের চোখে কে কে দেখেছেন? এরকম হাত তুলুন তো কেউ, যে দেখে এসেছি নিজের চোখে। কজন? একটা লোক দেখেছেন, অনেকে দেখেছেন নিজের ভাঙন। আমার বাল্য অবস্থার কথা বলছি, আমরা যখন ছোট ছিলাম, আমাদের পূর্বের বাড়ি হচ্ছে কাঁকড়িয়া, তার মানে কি প্রতামগঞ্জ, এই যে সাইডে চলালো বাম দিকে, ওইদিকে নদীর ভাঙন। তো আমরা ছোটবেলায় সাইকেল নিয়ে গোসল করতে যেতাম। তো কত দূর যেতাম এবার হিসাব করেন, সাইকেল চালিয়ে গোসল করতে যেতাম। তো গোসল করতে গিয়ে দেখতাম কি জানেন, যে এত ক্লান্তি যে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি, গোসল করছি। তো আবার যেদিন যে ভাঙন শুরু হলো, 1 বছর ধরে হতে হতে যেয়ে দেখছি যে রোডগুলা আছে আপনার পিচের রোড, ওটাও নাই, অর্ধেক করে খেয়ে নিয়েছে।
8 ঘন্টা লেগেছে খালি হাঁটতে হাঁটতে 8 ঘন্টা। এরপরে নদীতে গোসল করতে পেরেছি। এখন আর ওইদিকে 8 ঘন্টা নয়, খালি এরকম করে সব বিঘাকে বিঘা জমি সব চলে গেছে। তো তখন লোক বলতো কি জানেন একটা কথা, বলতো সব নিজের হাতে করছি। আর চাষাবাস সে সময় ভালো হতো, কিন্তু টাটকা টাটকা সবজি। তো কেউ আল্লাহ রাস্তায় অতটা দান করতো না। তো এই কথা বলতে কথা এরকম হতো যে দান করতো না, বলতো নিজের বাপের জমি বেশি বকিস না। তো যদি মনে করেন নিজের বাপের জমি, তাহলে এখন ঠেকান গা, যেটি গেল বিঘা বিঘা জমি, ঠেকাতে পেরেছে কেউ? সব তো তলিয়ে গেল। আপনার নামে জমি এটা দিয়েছে এই জন্য যে আপনি বলবেন যে এটা আমার জমি, কিন্তু জমি কার? কথা বলেন কার? আল্লাহর। কথা বলতে আপনাদের ভয় লাগছে? আল্লাহ নাম নিতে আপনাদের ভয় লাগছে নাকি? যদি ভয় না লাগেন তাহলে আপনি আল্লাহ বলবেন, তো বুক ফুলিয়ে বলবেন আল্লাহ। তা আল্লাহ বলবেন কিরে বান্দা, তাহলে তো হবে। তা আপনি অলসতা করছেন কেন? তাহলে আল্লাহ রাস্তায় আপনাকে দিতে হবে। আপনি বলছেন যে খালি বড় লোকরা দিবে, না, বড় লোক নয়, সকলকেই দিতে হবে। এটা গরিব ধনী বলে ভেদাভেদ নয়। যার যেটা ইনকাম সোর্স আছে সে রাস্তায় আল্লাহ রাস্তায় দান করবে। আমি আরো কয়েকটা ঘটনা বলবো, আলোচনা আছে। হাদিস তো পড়িনি, তর্জমা করিনি, খালি বলে দিয়েছি। হাদিসটা যদি বলার সুযোগ পাই তো বলছি শেষের দিকে। তবে প্রথম কথা হচ্ছে যে গরিবদের জন্য আমাদের ভাবতে হবে। তো গরিব অসহায়, মাদ্রাসাটাও একটা গরিব পর্যায়ে। এখানে মুকেশ আম্বানির কোনো অবদান নেই, সরকারের কোনো অবদান নেই। সরকারের অবদান নেবে। সরকার অবদান হচ্ছে মাদ্রাসা ভেঙে ফেল, এটা হচ্ছে সরকারের অবদান। মসজিদকে দখলে কর, কবরকে দখলে কর। যদিও পাস করতে পারেন, তো আপনি মনে করছেন বসে আছে ওরা। আপনার ইমান দুর্বল, তো ওই জন্য খুব চাঙ্গা চাঙ্গা লাগছে ওরা। আপনাকে সচ্চার হতে হবে। মসজিদের উপরে টার্গেট কেন নিচ্ছে? আপনি মসজিদে যান না বলে। মসজিদে আপনি জানতো দেখি কি হয়। মসজিদকে ওপেন ফাঁকা করে রেখেছি। আর মাদ্রাসাগুলোকে গুরুত্ব নাই। একটা মৌলবি যদি গেছে যে 100 টাকা দেন তো মাদ্রাসার জন্য এসেছি, তো মুখানকে বলে সাহেব নাই। অনেকে আবার পালিয়ে যাচ্ছে। আরে বুক ফুলিয়ে বলতে হবে, কিসের মুসলমান তুমি? তোমাকে অন্তত বুক ফুলিয়ে বলা দরকার ছিল যে আমার দরজায় কোনো এমএলএ এমপি নয়, আমার দরজায় এসেছে একজন আলেম। এটা আমার দুর্ভাগ্য, এটা আমার কপাল যে একজন আলেম যিনি দিনের খিদমত করে তার পা আমার দুয়ারে পড়েছে রে। এর চাইতে আপনি কি আর নেবেন? অথচ আপনি মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন, দান দিচ্ছেন না, দান দেন না। আল্লাহ বলছেন যেদিন গজব পড়বে তোদের উপরে জাকাত দিবি না, ওসর বের করবি না। ইবনে উমার থেকে আছে 5টা, সময় নাই বলে আপনাকে বলতে পারছি না। আল্লাহ তাআলা সাই করছে বর্তমান পরিস্থিতিকে। শাসকদের হাত দিয়ে আমাদেরকে পিটাচ্ছেন, আমরা বুঝছি। খালি বিজেপি করছে, খালি তৃণমূল করছে, বুঝিনি এখন পর্যন্ত কে করছে। আল্লাহ বলছেন বিজেপি কি দিয়ে লাভ নাই, তৃণমূলকে দিয়ে লাভ নাই, কংগ্রেসকে দিয়ে লাভ নাই, তোরা নিজেরাই এটা করছিস। আল্লাহ নিজে বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলস্থলে যা কিছু দেখছো, এই অপকর্ম, দুর্দশা, আযাব, যত কিছু তোমরা ফিতনা ফাসাদ এগুলো দেখছো, এগুলো তোমাদের বিআইদিন নাস, তোমাদের হাতের কামাই। এগুলো হাতের কামাই। আমাদের কারণে আজকে আমাদের দুর্দশা। একটা ইমামকে বলেন তো আপনি 1 ঘন্টা ধরে 8 ঘন্টা ধরে এই বক্তব্য বাদ দিয়ে চাইতে হবে? আপনি কখন সজাগ হবেন? যখন দানের কথা আসবে, মুমিনের হৃদয় গলতে থাকবে, এখন দানের চলে এসেছে। তার মানে আপনাকে বুঝে নিতে হবে এটা মনে হচ্ছে যুদ্ধের প্রস্তুতির মতনই। যেমন ওহুদের মাঠ, যেমন তাবুকের যুদ্ধ, চীন চাইছেন দাও দাও দাও, ওই রকম আপনাকে সজাগ থাকতে হবে। আরে আপনি উমারের মতন না পারবেন, আবু বাক্কারের মতন। আবু বাক্কার কে? আপনি তার পরিচয় নেন। আপনাকে তো বলেনি, আল্লাহ রাসূল বেলালকে বলছেন বেলাল তুমিও আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ রাস্তায় দান করো। কত ভাই? 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। কে দেখেন কি, আপনার নামটা ভুলে গেছি, বলো না? সুজাউদ্দিন। এই ভাই দেখা হয়েছে, আর দ্বিতীয়বার দেখা হলো। এটা মাশাআল্লাহ। ভাবছি কত? 1000 টাকা। হাজি মোটা পাটি থাকলে কহেন সব 500-1000 টাকা দিয়ে পারলে, যে গ্রামের গেলা যদি থাকে অন্তত বলিয়েন। বাবজি কত? 300 টাকা নাকি?
ভাবছি 300 টাকা দিয়ে পালিয়ে গেল জি, একটা সিমেন্ট হবে না লাগছে। হ্যাঁ, তো ভাই 10,000 টাকা দেনেওয়ালা একটা কলম নিব, একটা কলম 10,000 টাকা, 10,000 একটা কলম নিব। কোনটা? বেগুন চাষ করছে, তো বেগুনের হালাত এবার খারাপ যে, এদিকে ভালো, খুবই ভালো না? ওই আতে গেলাম উত্তর দিনাজপুরেতে, বলছে বেগুন ছানা করেও খেতে পাইনি, এত হালাত খারাপ হয়েছে। তা আপনাদের ভালো তো দেন না, তো উত্তর দিনাজপুরের মতন ফেন্না হয়ে যায় আপনার এই মালদাতে। আচ্ছা, আরেকজন 500 টাকা, 300 টাকা। আমি 10,000 টাকা দেনেওয়ালা একটা নিব। কত আছে? 1000 টাকা আছে। 10,000 টাকা দেনেওয়ালা একজন আছেন, আল্লাহর বান্দা। 10,000 প্রথম কলম। মা বোন, আপনাদের তো যদি টাকা না থাকে, তো আপনাদের অনেক পদ্ধতি সুন্নতি দান আছে। নাকের কানের বদনা গিলাস, এই আপনার কিনা কি বলে ক্যাথা মেথা যা আছে, ওই সব রেডি আছি। আমার নাম নবাব, ভিক্ষা করা স্বভাব, কিছুর নেই অভাব। তো চলেন আপনারা দিতে থাকেন, তো আমি দোয়া করতেই থাকবো। কই একজন চাদর দিয়েছে, যা কইতে না কইতে এখানটা চাদর হলো, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন একজন 200 টাকা দিয়েছেন। আল্লাহ, আমার পাশে যে আলেম বসে আছেন, আল্লাহ তিনি 500 টাকা দিয়েছেন মা বাবার জন্য। রব্বুল আলামিন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ অনেকে একে একে দান দিয়েছে, আমি নাম জানি না। আল্লাহ তুমি আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি সমস্ত কিছু খবর রাখো। রব্বুল আলামিন যে যা নিয়তে দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি পূর্ণতা দাও। আল্লাহ তার দানের বদলতে আল্লাহ তুমি ভালো কিছু দাও। রব্বুল আলামিন রুজিকের বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। একজন দিয়েছে কত? 500 টাকা, 300, 200, 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে দান দিয়েছে, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আরে বাজি আমার দিকে আছে, ওইটা কি কইছেন? নগদ তো এখন চলছে, ওইদিকে লক্ষ লক্ষ কি কইছেন? এদিকে লাগান। কত কি করছেন? হ্যাঁ, 1000 টাকা নগদ দিয়েছেন, তা আপনারা মুরব্বী ও বড়, বাকি যখন করছেন আর 1000 টাকা দেন, 2000 টাকা হোক আল্লাহর রাস্তে, হ্যাঁ করে দেন, দিয়ে দিবেন। আরে 1 মাস পর দিবেন। মাশাআল্লাহ, কি নাম ওনার? আব্দুর রাজ্জাক। রাজ্জাক কইেন না, আব্দুর রাজ্জাক হোক। তো তিনি কত দিয়েছেন? 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা হায়াকালা বারাকাল্লাহ। রব্বুল আলামিন একজন 200 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মেয়েদের পক্ষ থেকে 600 টাকা দিয়ে 300 টাকা দিয়েছেন। আল্লাহ, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, ভালো মজবুত করে দাও। হ্যাঁ, ও কোরআন দিয়েছে কটা? দুটা আছে। মহিলা থেকে, তো মহিলা প্যান্ডেল থেকে 2টি কোরআন নাকি? 2টি কোরআন দিয়েছেন। আল্লাহ, আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। আমি মসজিদে এলাম, আসার সময় দেখলাম উপরটা ছাদ হয়েছে, কিন্তু আপনার বাড়িটা চকচক করছে। আপনার বাড়িটা রং দিয়ে বেষ্টন করেছেন, মার্বেল টাইলস, কি আরাম। অথচ এই গরিব অসহায় মাদ্রাসাগুলো কাজ অনেক বাকি আছে। দেখলাম ছাদে যে করেছেন, যেটা মূল করা করে দেওয়া হয়েছে, এখন প্লাস্টারের প্রয়োজন আছে। তো প্লাস্টারের যখন প্রয়োজন আছে, তো যতটি লোক আছেন, যদি মনে করেন যে 1 বস্তা 2 বস্তা করে দিব, তো ইনশাআল্লাহ আমার মনে হয় অন্তত আজকের এই মাহফিলে 500 বস্তা উঠে যাবে ইনশাআল্লাহ। জি, যদি 1 বস্তা করে দেন, ছেলে মেয়েরাও লেখাতে পারেন, তাহলে আমার জ্ঞানে বলে যদি 1 বস্তা করে দেন, তো অন্তত আজকে এই মাহফিলে 500 বস্তা উঠবেই উঠবে, ইনশাআল্লাহ উঠবে। কেউ মাহরুম হবেন না, কেউ বাতিল হবেন না। আমি একজন মুসাফির হিসাবে আমি আপনার জন্য দোয়া করব। আপনি খালি নিয়তটা খালেস রাখবেন যে আল্লাহ, আমি এই খালেস নিয়ত আমি মাদ্রাসাকে দিচ্ছি। কারণ আজকের মাদ্রাসাগুলো 6 নয়। আমি আমার যে বক্তব্যগুলো শুনতে পাচ্ছেন, আমি কোনো স্কুলে গড়া কোনো ছাত্র নই, আমি মাদ্রাসায় গড়া একজন স্টুডেন্ট তালাবা। আমি ওখান থেকে ফারাগাত করে আলেম হয়েছি, আপনার সামনে বক্তব্য দুটা কথা বলতে পারছি, এটা মাদ্রাসার অবদান। কি বলছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম, বলেন। কেটে গেছে নাকি? দেখেন কেটে গেছে। ও ওইদিকে আছে। কি কি বলতে চাইছেন? আচ্ছা,
জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। কি দোষ করেছি, কি দোষ করেছি বলো গো সরকার বাহাদুর, মুসলমানদের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর। কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও, কখনো বা চুরির দায়ে জেলেতে ভরে দাও। আলেম উলামা, আলেম উলামা এরা কখনো চুরি তো করে না, কেন? চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে এ হয়েছে খাঁটি। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। এ ভারত স্বাধীনে, এ ভারত স্বাধীনে হাজার হাজার ওলামায়ে কেরাম দেশ বাঁচাতে দিয়েছে তাদের গলায় গরদান। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। ভাই বলেন, যদি এক বস্তা করে যদি পারেন অন্তত মহিলা তরফ থেকে 10,000 টাকা, কি নাম? রফিকুল ইসলাম, 10,000 টাকা ফোন পে নাকি এখানকারই দিল। আমি ভাই চশমা ইউজ করি না, কিন্তু পড়ছি চোখ লাল হয়ে গেছে বলে, চোখ লাল ওই জন্য বাধ্য হয়ে পড়ছি, যদিও আমাকে ভালো লাগে না। তো একজন মহিলা আংটি দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আর রফিকুল ভাই তিনি 10,000 টাকা এই মাদ্রাসা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা কালা বারাকাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে দান দিয়েছে রব্বুল আলামিন, আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো রব্বুল আলামিন। আল্লাহ তার পরিবারকে সুস্থ রাখো, শান্তিতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও, রোজগারে বরকত দিও রব্বুল আলামিন। কি বলছেন? আপনি চুপ করেন না, আপনি ধৈর্য ধরেন। এত তাড়াহুড়া করলে কি আর হয়? আল্লাহ শান্ত আছে লোকটি, অধৈর্য হয়েন না। আপনারা যদি অধৈর্য হয়ে যান তাহলে কি করে হয়? দোয়া করেন মনে মনে ভেতর থেকে যে কি হয় আল্লাহ। কি বলছিলাম? তো আমি বলছি সিমেন্টের কথা বলেছিলাম। তো আল্লাহর রাস্তে বলেন কেউ আছেন সিমেন্ট দেনেওয়ালা? সিমেন্ট আমি মিনিমাম তো 100 বস্তা হোক, তারপরে দেখা যায় হাত তুলে ইনশাআল্লাহ 1 বস্তা করে সিমেন্ট গুলো দিব, 2 বস্তা 4 বস্তা 5 বস্তা এরকম দেনেওয়ালা নাই। যদি বলেন দিব না, গম দিব, ভুট্টা দেব, আপনি চাষ করেন সেগুলো দিব। আল্লাহর রাস্তে বলেন দেন, আল্লাহর রাস্তে বলেন যে আমি 1 বস্তা সিমেন্ট দিব, লিখিয়ে দেন। তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। দেখেন কি আছে এটা, কি এটা? ও জুস দান, তাই তো? জুস দান দেওয়া আছে। কি এটা? কে এটা? কমিটি। তো আপনি দিলেন এটা না অন্য কেউ দিলে? আপনি জুস দান দিলে কতটি দাম হবে এটি শুনি? কয় পিস আছে? 20 পিস। তো 20 পিস কত হবে? 500 টাকাও হবে না লাগছে নাকি? তো কম হয়েছে যে। হ্যাঁ গো, জুস দানে এক একটা দাম, দোকানে 25 টাকা 30 টাকা করে বিক্রি। হ্যাঁ, আপনি অন্তত 2,000 টাকা 3,000 টাকা করেন তাহলে মানাবে। হ্যাঁ, কত? 2,000 টাকা, বাকিটা করে দেন। মোট 1 বস্তা সিমেন্ট, হ্যাঁ 2 বস্তা করে দেন তাহলে। আচ্ছা 2 বস্তা রেখে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি কালা বারাকাল্লাহ আমিন। কে 5 বস্তা গো? ও 5 10টা এনে মিস্ত্রি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কত করব? 10 বস্তা সিমেন্ট। আর বাড়বে না কিছু? হ্যাঁ 10 বস্তায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই।
হ্যাঁ, আপনার আব্বা অসুস্থ আছে? আচ্ছা, মা বেঁচে আছে? আব্বার জন্য 1000 টাকা না? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। রব্বুল আলামিন, একজন ভাই আব্বার জন্য অসুস্থ আছে, রব্বুল আলামিন 1000 টাকা দিয়েছেন। আল্লাহ, তুমি ডাক্তার বড় সার্জন। আল্লাহ, তুমি যদি ভালো না করো পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। ডাক্তার মাধ্যম মাত্র ওষুধ লিখে দেয়, কাজ তোমার মাধ্যমে হয়। রব্বুল আলামিন, আব্বা অসুস্থ আছে, ছেলে আব্বার জন্য দান করেছে। আল্লাহ, তুমি দানকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ, উনাকে সুস্থ করে দাও। আজিবিল বাস রব্বানা সাতাসাফিলা সিফা ইল্লা সিফাউকা সিফাল্লাহ ইউকাদিরু সাকামা। আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। ভাই, এত লোক বসে আছেন, 1 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন আপনারা? খুব তো বেশি চাইনি না, আবার ভেজাল লাগা কথা বলবো দুটো একটা। বরকত বুঝেননি এখন পর্যন্ত কাকে বলা হয়? কি নাম? মতি ডাক নাম তো। ভাই কোথায় আছেন একটু দেখা করেন তো। মানুষ জানেন কত খ্যাপা বুঝেন। দান যখন চাই মানুষ তখন শর্ট করে বের হয় না পকেট থেকে, আর অনেক কথা বলে। যার টাকা বেশি তার দান বেশি, এটা মিথ্যা কথা। বরঞ্চ যার ঈমান বেশি তার দান বেশি। যার ঈমান বেশি তার দান বেশি। সেই দানটা 10 টাকা হতে পারে, 5000 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে, 20,000 হতে পারে। কিন্তু আমরা দান কোথায় জানেন? দান খালি বেহাল দশা। আল্লাহ বলছেন পীরের রসবাহী করবো, সেদিন বুঝবি। পীরের রসবাহী করেননি? ধরেন আপনার কাছে এখন 1000 টাকা আছে, আপনি 500 টাকা দিলেন, আগে বলছে আমি দিনই না, বাড়ি যা বলছে হ্যাঁ গো অবস্থা খারাপ, কি হয়েছে তোমার বেটার পায়খানা, করতে 20,000 চলাল আপনার 2000 টাকা। আল্লাহ এমন গোলমাল মেরে দিবে তখন আপনি বুঝতেই পারবেন না। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মোট 500 টাকা। 500 টাকা হচ্ছে, আর 500 টাকা হবে না? লিখিয়ে দেন, না হলে পরে দিবেন। আচ্ছা লিখে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ বাড়ি বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ দান খেতে বরকত দাও। আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিন। 300 টাকা কে দিলেন? মেয়ে মহল থেকে। আচ্ছা, মেয়েদের ভলেন্টিয়ার আছে? মা বোন আপনারা দিতে থাকুন, গচ্ছিত মালটি আসবে ইনশাল্লাহ, আপনার জন্য দোয়া করবে হাতে দানটি পেলে। আরেকজন দিয়েছেন 200 টাকা। আর একজন বোন এসে 300 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। মহিলা থেকে 500 টাকা। আর আচ্ছা, এখানে 40 টাকা, 50 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক লাহা বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। ভাই বলেন না ভাই, আপনারা যারা বসে আছেন অনেকে একটা বস্তা সিমেন্ট দিতে পারবেন না? হায়, কোন জায়গায় এসে বললাম গো। কি একটা কথা বলছিলাম না, যে এক গালায় চাইছি দেন, তো এক গালার নিয়ম আছে জানেন? বলবে যে লেন বাপ লেন। আপনার মাল কয়টি আপনি জানেন? আপনার মাল কয়টি জানেন? এখন পর্যন্ত জানেননি। আপনার মাল কি? আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, ওরে সাহাবীরা, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজের মালকে ভালোবাসি, পরের মালকে কেন ভালোবাসতে যাব? বলছে না, তোমরা বরং নিজের মালকে ভালোবাসো না, পরের মালকে ভালোবাসো। নিজের মাল তুই চিনোনি, নিজের মাল হচ্ছে 3টি। কয়টি বললাম? নিজের মাল 3টি। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। 400 টাকা 4 ভাগ, তো 5 ভাগ সিমেন্ট করলে তো করে দেন। একটা ফের কেটে রেখে দিচ্ছেন কেন? হায় আল্লাহ, 5 বস্তা হোক। কি বাবজি লিখে দিলাম। হ্যাঁ, এই নামটা লিখে তো 5 বস্তা সিমেন্ট দিবেন, লিখে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আর একজন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। কি বলছিলাম জানেন? আপনার মাল কয়টি? 3টি। মুখস্থ করে বাড়ি যান। রাকিবুল, আচ্ছা রাকিব ভাই কোথায় আছেন? একটু দেখা করেন ভাই, আল্লাহর সাথে দেখা করেন। আর 1 2 2.5 মানে অর্ধেকটা দিয়েছেন, অর্ধেকটা কেটে রেখেছেন নাকি? আরে আচ্ছা যাক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। ভাই আপনারা
আপনার সামনে যে কটা লোক আছেন আস্তে আস্তে বলেন না, এক বস্তা করে সিমেন্ট গুলো লিখান না, ছটছট করে লিখান। যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি ইনশাআল্লাহ বক্তা আমরা নামিয়ে দেবো। বলেন সিমেন্ট গুলো অন্তত দেখান কতটি ভাই, কতটি আছে, কত আর 2000 টাকা লাগে আটকে দিলেন না 3000 আপনার বিশাল তাই নাকি? কি করে? আচ্ছা বাদ দেন, আপনি 3000 দিলেন যখন, আপনি আর 2000 টাকা লেখান ওখানে না 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 তো লাগবে না লগদ না না কত দিন? হ্যাঁ দুবা করুন, কত টাকা দেখছেন নিয়ত করেই নিয়েছে 4000 টাকা, 4000 হলো কি আর 1000 টাকা করুন আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় এত কমেন না, আর 1000 টাকা অন্তত এক হাত লেখা দিচ্ছেন, মা বাবার জন্য দোয়া চাইছেন, আল্লাহুম্মা আমিন। মারা গেল ইয়া আল্লাহ, আল্লাহ তোমার বান্দা দেখো প্রথমে 3000 আরো 1000 টাকা, 4000 আরো 1000 টাকা যোগ করেছেন, আল্লাহ 5000 টাকা দিয়েছেন মায়ের জন্য, আব্বার জন্য। রব্বুল আলামিন জানি না আব্বা মা কি অবস্থা, রব্বুল আলামিন আল্লাহ তুমি তুমি মেহেরবান, তুমি বড় দয়াবান, আল্লাহ তুমি গফুর ও গাফফার, আল্লাহ তুমি ক্ষমা করনেওয়ালা। রব্বুল আলামিন তুমি তার বাপ মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন কোনো বিপদে যদি থাকেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো। রব্বুল আলামিন কবরকে প্রশস্ত করে দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও, আল্লাহ ঘুমের শান্তিতে আরাম ঘুমটায় ঘুম দিও, আমিন সুম্মা আমিন। খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে যাহার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। নবীজি এসে দুনিয়ায় বাবাকে দেখিতে না পায়, নবীজি এসে দুনিয়ায় বাবাকে দেখিতে না পায়, 6 বছরে মাকে হারায় নবীজি তাহার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। ভাই মা বাবার জন্য বলেন, একটা টার্গেট বলি, যে আপনাকে কথা বলি, অনেক মুরব্বীকে অনেকবার বুঝাই কথাটা, যে আপনি নিজের হাতে দান, কি আছে এটা নাক কানের না নাকের আছে, নাকের আছে মনে হয়, নাকের একটা ফুল আল্লাহ কোন মা নাকের খুলে দিয়েছেন রব্বুল আলামিন, আল্লাহ তুমি এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই এক বস্তা করে যদি সিমেন্ট গুলো লেখেন, আমি একটাও পাইনি, যারা বসে আছেন জানি না আপনাদের কঠোর কি কি দিলে মনে কি চাইছে বুঝলাম না। আপনি কি বেলালের মতন জীবন যাপন করছেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলেছে, বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহকে দাও, আল্লাহ তোমাকে দিবে, কিপটামি করিও না, দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলক হাত, দে যাকাত তোরা দে রে যাকাত। ভাই বলেন অন্তত সামনেগুলো হাত তুলে বলেন, ইনশাআল্লাহ 1 বস্তা সিমেন্ট দেব। হাত উঠবে না, না হাত উঠবে না 1 বস্তার জন্য। জীবনে অনেক টাকা পয়সা, রাকিব মুনির যারা আছেন ভাই তাড়াতাড়ি করে এসছে কি, রাকিব মুনিম যারা আছে তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি আসেন, ওদের ইনকাম সোর্স ভালো আছে। আপনারা কি সব কালকে কে কালকে এসেছিলেন হাত তুলেন তো, কালকে এখানে কে এসেছিলেন, কালকে আলোচনা হয়েছে তো এখানে, কালকে এসেছিলেন আপনারা মাশাআল্লাহ। কালকে আজকে দ্বিতীয় দিন, লাস্ট দিন, আপনি দ্বিতীয় শরীক হন। দেখেন নিজের মাল আপনার 3টি, আবারও বলছি আপনি যেটা খাচ্ছেন ওটা হচ্ছে আপনার মাল, এটাকে বলা হয় খানা, এটাকে কি বলা হয় খানা। আর 6 ঘন্টা পর দেখবেন এটা ভ্যানিশ হয়ে যাবে, বা 8 ঘন্টা পর ওটা ভ্যানিশ হয়ে যাবে। কি হবে জানেন, খানা থেকে কি হবে পায়খানা, খেলেন খানা হয়ে যাবে পায়খানা, শেষ, টিকলো না। আর একটা পরনে আপনি কাপড় পরে আছেন, এটা কাপড়, এটা নতুন আছে, একদিন পুরাতন হবে, এটাও ভ্যানিশ হয়ে যাবে, টিকবে না। তাহলে আপনার মাল 3টি, যেটা খান সেটা আপনার, যেটা পরে আছেন ওটা আপনার। আর 3 নম্বর আপনার হচ্ছে, এটা হচ্ছে
যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা করবেন ওটা হচ্ছে আপনার মাল, বাকি সব ওয়ারিসের মাল। শুধু আপনাকে আল্লাহ দিচ্ছে, লেড়ে চলে যা, আর কিছু করতে পারবে না। কবরে যা, বুঝিয়ে দিবি কি কি করেছেন। প্রকৃত চালাক যারা নিজের হাতে টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে, বাকি ছেলে মেয়েকে দিয়ে যাবেন, ওটা কার? ওটা এমনিতেও ভাগ পাবে। যারা প্রকৃত চালাক তারা নিজেরা দেওয়ার চেষ্টা করবে। আর বুড়াতি কালে মানুষ অনেকে দান করতে চায় কিন্তু টাকা পায় না। বাপকে যদি বেটাকে বলে বেটার 100 টাকা দেবে, এখন নেই, যা পরে যাও। তার মানে কি? আপনি এমন বেহাল দশা হয়েছে, দান দিতে পারবেন না। এখন আছেন, এখন আপনি দান দিতে পারবেন। তো আল্লাহর বান্দা আছেন বলেন, বক্তা চলে আসবে, 10:30 বেজে গেল, আপনাদেরকে উঠিয়ে দেব। 1 বস্তা করে অন্তত দেখান, সবাই লিখান আল্লাহর হস্তে, হাত তুলেন, ইনশাআল্লাহ 1 বস্তা দিয়ে দেব জীবনে। মাশাআল্লাহ, এই যে দেখেন ওখানে হাত তুলেছেন, নাম টাম জানেন, দুজন পরস্পর হাত তুলেছেন। একটু চলে যান তো, নিচে যান তো, চলে যান, যান না আপনি, যান আর হাত তুলেন আল্লাহর হস্তে, উঠান, অন্তত 20টা উঠুক। মাশাআল্লাহ। আর একজন ভাই দিয়ে দেবেন 1 বস্তা সিমেন্ট। মা বোন, আপনারা যদি দিতে চান তাহলে ওকে লিখাতে পারেন সিমেন্টগুলো আল্লাহর হস্তে, সিমেন্টগুলো অন্তত লিখান। না পারবেন হাতের আংটি আজকে খুলে দেন। আপনারা অনেক এসেছেন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুন, মাফ করুন, কিন্তু আজকে মাদ্রাসার জালসা, এই জন্য আপনাদেরকে দিতে হবে। যদি আপনারা না দেন তাহলে এই মাদ্রাসাগুলো অসহায়, আপনাকে দিতে হবে। কারণ আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে বিচারের দিন। হে বলবে বান্দা, হে বান্দি, আমার খুব খিদে লেগেছিল, তুমি আমাকে দাওনি, ভোক লেগেছিল, খুব খিদা পেয়েছিলাম। বলছে আল্লাহ, তোমার কখন খিদে লাগলো? কোন এসেছিলে? তোমার খিদা লাগে? হ্যাঁ, আমার অসহায় এসেছিল খাওয়ার জন্য, তাকে দাওনি। আমার কাছে চাইতে আমি অভাব, টাকার প্রয়োজন ছিল, আসন দাওনি। কিভাবে আল্লাহ? বলছে তোমার কাছে একজন গিয়েছিল, তালাবা গিয়েছিল, আলেম, তোমার কাছে মাদ্রাসার জন্য চেয়েছিল, তুমি দাওনি। সেদিন আপনি আফসোস করবেন, আল্লাহ কেন যে আপনাকে আমি দিলাম না। অতএব জয়টা যারা যাচ্ছেন, সিমেন্ট হাত বলেন, হাত গেলা উঠিয়ে দেখান, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো। 3-4টা উঠেছে, এতটি লোক আছেন। আল্লাহর রাস্তে বলেন, আব্বার জন্য 1 বস্তা দিব, মায়ের জন্য দিব, সন্তানের জন্য দিব, ছেলে অসহায় তার জন্য দিব। আজকালকার ডাক্তাররা তো চুষে খেয়ে নিচ্ছে গো, গরিবদের উপরে বুকে লাত মেরে নিচ্ছে। আর নিবেই তো, নিবে, এটাই স্বাভাবিক। কারণ ডাক্তারকে দিতে আপনার কোনো দ্বিধাবোধ নাই, যা আছে বেটাকে বাঁচাতে হবে, 5,000 টাকা দে মার, বিবিকে বাঁচাতে হবে। কিন্তু আল্লাহ যে আপনার কাছে বারবার চাই, তখন দেন না। কিন্তু ডাক্তার যখন 10,000 টাকা কষে দিলে একদম স্লিপে লাগবেই, এখান থেকে পান করছে, ধার করে মারলে ওলি আনবো, বাঁচাতে হবে। এ নিয়ে আপনি খুব সজাগ। আল্লাহ বলছেন সেদিন পাকড়া হবে, বুঝবি। এখনকার ডাক্তাররা কত যে হয়েছে জানেন, এমনিতে খালি বিল করে কষিয়ে দিচ্ছে, এক একটা ফি। আল্লাহ, কোনো ডাক্তার বলছে 400 টাকা ফি, কোনো ডাক্তার বলছে 500 টাকা ফি। আর কিছুদিন আগে দেখলাম একটা লোকের চোখ অপারেশন করবে, চোখ পেপারে দিয়েছিল, কিন্তু অপারেশন, আল্লাহ এগুলা গজব গো, পরীক্ষা করবে চোখ অপারেশন, বাম চোখ খারাপ আছে তো ডান চোখ অপারেশন করে দিয়েছে, 40,000 টাকা খরচ। রাকিব ভাই আছেন, তাহলে আল্লাহর গজব। কিছুদিন আগে আর একটা খবর পেলাম, হাতের আঙুল, একজনের হাতের আঙুল 6টা আঙুল, তো একটা কেটে অপারেশন করে, সার্জারি করে 5টা করবে। তো কেমন বোকার বোকা, কি উল্টা অপারেশন হয়েছে, যে হাতটায় 5টা আঙুল, সে হাতে একটা কেটে 4টা করে দিয়েছে। 6টাকে কেটে 5টা করবে, তো 5টা কেটে একটা 4টা করে দিয়েছে। সব এগুলা আল্লাহর গজব। আমরা বুঝতে শিখিনি, এখনো বুঝতে শিখুন আল্লাহর হস্তে। একটা সঙ্গীত, ডাক্তারের সঙ্গীত আবদার করেছে, ওই গজলটা বলবো। কে কে এই ডাক্তারের সঙ্গীতটা শুনবেন? হাত তুলেন তো। কেউ শুনবে না, বেঁচে গেলাম। ডাক্তারের গজলটা কে কে শুনবেন? লাস্ট চান্স। ও তো ইউটিউবার তুলবেই নাকি? তার মানে কেউ শুনবে না। মুলি সাহেব, আমি পরিত্রাণ, বেঁচে গেছি। তবে কথাটা হলো, 1 বস্তা করে সিমেন্ট বক্তা নিচ্ছে নাকি? হ্যাঁ, আসছে তো। আমি লাস্ট 2-1 মিনিট আছি আল্লাহর হস্তে, বলেন আর বস্তা সিমেন্ট গুলো বলেন। আপনাদের এই গ্রামের লোক এত কঠোর, আমি জীবনে শুনে নিচ্ছে, ভুল করে দিয়েছি। ও দিয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি শেষে 1 বস্তা করে চেয়েছি। আর না পারবেন 5-10 টাকা ঘুরছে, দেন, চাকা ঘোরা দিয়ে দিচ্ছেন, কেউ হাত ছাড়ি করবেন না। আমিও তো একজন চাওয়ার জন্য এসেছি নাকি? যেমন আলোচনা করেছি তখন চাওয়ার জন্য এসেছি আল্লাহর হস্তে। আল্লাহর হস্তে বলেন ভাই, আমি একটা সঙ্গীত বলছি বলে ছেড়ে দিচ্ছি, তবে কেউ ঘুরবেন না, ফিরবেন না। মা বোন, আপনারাও দিতে থাকুন। আর মোট যদি আমি 5-10টা পেতাম আল্লাহর হস্তে, তাহলে খুব খুশি হতাম। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার,
হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। ঘুরো ফাটাফাট, ঘুরো ফাটাফাট, দেন ভাই, তাড়াতাড়ি দিতে থাকেন না, তাড়াতাড়ি। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রোগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আচ্ছা, স্বামী মারা গেছেন, ছেলেও মারা গিয়েছে। আহা, কোন মা তার স্বামীর জন্য এবং সন্তানের জন্য আল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি এই মায়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তাকে ধৈর্য রাখার তৌফিক দাও। আল্লাহ তুমি তাকে উত্তম বিনিময় ভালো কিছু তুমি দান করো, আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ তার স্বামী এবং মেয়ে পরকালে জমা দিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তাদের জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। তবে আমার আলোচনা যেটা ছিল, অবশ্যই এই আলোচনা শোনার পরে যে দারিদ্রতার যে অভাব দূরীকরণ যেটা করতে হবে, যেটা আমাদের কর্তব্য, প্রত্যেক গ্রাম সর্দার মরল তাদেরও দায়িত্ব রয়েছে। কোনো অসহায় ব্যক্তি থাকলে তার যে ব্যবস্থা করতে হবে, কোনো মেয়ের বিয়ে দিতে হবে, এই জন্য আপনাদেরকে টার্গেট নিতে হবে রাসূলের মতন করে। যেমন আল্লাহ রাসূল রাবিয়ার বিয়ে দিয়েছিলেন, অসহায় এই রাবিয়া বিন কাব, কি নাম, আসফাকুল, কত আছে, 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ যে উদ্দেশ্যে দেশে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। টাকা দিয়েছে, দোয়া চেয়েছে।
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মেয়ে মহল থেকে অনেক দান এসেছে। আল্লাহ, মেয়েদের দান অনেক হয়েছে, আল্লাহ তুমি সেই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। অনেক মা বোন তার আত্মীয় স্বজন প্রতিবেশী আল্লাহ ছেলের জন্য, মেয়ের জন্য, স্বামীর জন্য যে যাই উদ্দেশ্যে দেখ না কেন, আল্লাহ তুমি সেই মা বোনদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাদেরকে রুজি রোজগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন। এ বলে আমার আলোচনা এখানে সমাপ্তি টানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।